আজকাল আমরা সবাই ভালোবাসা খুঁজি, কিন্তু সম্পর্কের মানে কি এখনো বুঝি? বিয়ের আগে একসাথে থাকা মানে কি ভুল, নাকি এটা একটা নতুন পথ যেখানে দুজন মানুষ নিজেদের বুঝতে শেখে? সবাইকে স্বাগত আজকের এপিসোডে। আজ কথা বলবো লিভ ইন রিলেশনশিপ নিয়ে। অনেকেই বলে লিভ ইন রিলেশনশিপ মানে মডার্নিটি, আবার কেউ বলে এটা নাকি ওয়েস্টার্ন কালচার বা আধুনিক যুগের ট্রেন্ড। কিন্তু আসলে তা নয়। এই ধারণা বহু পুরনো। প্রাচীন ভারতে গান্ধর্ব বিবাহ নামের একটা প্রথা ছিল, যেখানে ভালোবাসার ভিত্তিতে দুজন মানুষ একসাথে থাকতো, কোনো সামাজিক নিয়ম বা অনুষ্ঠানের বাঁধন ছাড়াই। প্রাচীন হিন্দু সাহিত্যে গান্ধর্ব বিবাহ হলো এক প্রকার বিবাহ যেখানে মহিলা তার নিজের স্বামী বেছে নেন। তারা নিজেদের ইচ্ছা মতো একে অপরের সাথে দেখা করে, একসাথে বসবাসের সম্মতি দেয় এবং তাদের সম্পর্কটি আবেগের জন্মের মধ্য দিয়ে পরিপূর্ণ হয়। এই ধরনের বিবাহের জন্য পিতামাতা বা অন্য কারোর সম্মতির প্রয়োজন ছিল না। বৈদিক গ্রন্থ অনুসারে এটি ঋক বৈদিক যুগে বিবাহের প্রাচীনতম এবং সাধারণ রূপগুলির মধ্যে একটি। মানে লিভ ইন রিলেশনশিপের মূল ভাবনা ভালোবাসার স্বাধীনতা আর পারস্পরিক সম্মান, তা কিন্তু অনেক আগেই ছিল, শুধু নামটা বদলে গেছে। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে একে অপরের মধ্যে বেঁচে থাকা। আজ কথা বলবো সেই সম্পর্কটা নিয়ে, যা অনেক সময় সুন্দর, অনেক সময় আবার জটিল, কিন্তু সব সময়ই আমাদের কিছু শেখায়, আমাদের ভালোবাসার নতুন নতুন সংজ্ঞা শেখায়। তাই আজ কথা বলবো লিভ ইন রিলেশনশিপের ভালো দিক, খারাপ দিক, আর কেন কিছু সম্পর্ক সুন্দর হয় আবার কিছু টক্সিক হয়ে পড়ে। লিভ ইন রিলেশনশিপের সবচেয়ে ভালো দিক হলো বোঝাপড়া আর স্বাধীনতা। এখানে কেউ কারো মালিক নয়, দুজনেই সমান, দুজনেই শিখছে, দুজনেই একে অপরকে বুঝতে শিখছে। তুমি জানতে পারো সে রাগ করলে কিভাবে বিহেভ করে, মন খারাপ হলে কেমন চুপ হয়ে যায়, কিভাবে সমস্যা সামলায়, যা বিয়ের আগে জানা খুব দরকার। এই সম্পর্ক শেখায় ধৈর্য, সহানুভূতি আর বিশ্বাস, যেখানে একে অপরের ফ্লস বুঝে নিয়েও ভালোবাসতে শেখা যায়। লিভ ইন রিলেশনশিপ তোমাকে শেখায় স্পেস দিতে, ক্ষমা করতে, আর রিলেশনশিপে ইগো নয়, এফর্ট রাখতে। এখন অনেকেই এখানে একটা প্রশ্ন করতে পারো, তাহলে কি লিভ ইন না করলে দুজন মানুষ একে অপরকে চিনতে পারে না, বুঝতে পারে না? অবশ্যই চিনতে পারে। দুজন মানুষ যদি সময় দেয়, কথা বলে, একসাথে কিছুটা জীবন কাটায়, তাহলে বোঝাপড়া তৈরি হবেই। ভালোবাসা, সম্মান, সহানুভূতি এসব তো শুধু এক ছাদের নিচে থাকলেই আসে না। লিভ ইন একটা বাড়তি সুযোগ দেয়, কারণ সেখানে মুখোশ পরে থাকা কঠিন। তুমি শুধু উইকেন্ডের দেখা না, দৈনন্দিন জীবনের সবটা দেখতে পাও, তার রাগ, তার অভ্যাস, তার অগোছালো দিক, তার দায়িত্ববোধ, সবটা তুমি দেখতে পাও। সে ঝগড়ার পর কেমন বিহেভ করে, কেমন ভাবে রিয়্যাক্ট করে, সমস্যা এলে পালায় না পাশে দাঁড়ায়। মানে লিভ ইন রিলেশনশিপ বোঝাপড়ার আরেকটা প্র্যাকটিক্যাল পথ। কেউ চাইলে বিয়ের আগেও জানতে পারে, কেউ লিভ ইনের মাধ্যমে জানতে চায়। দুটোই ঠিক, যতক্ষণ সেটা পরস্পরের সম্মান ও বোঝাপড়ার জায়গা থেকে আসে। তাই লিভ ইন
ভালো না খারাপ ওটা নির্ভর করে মানুষটার ওপর, সম্পর্কটার ওপর। ভালোবাসা থাকলে যেভাবেই থাকো তাতে শেখা থাকে, বেড়ে ওঠা থাকে। সবচেয়ে বড় কথা, এটা তোমাকে নিজের ভেতরেও বড় করে তোলে। তুমি বুঝতে শেখো কে তোমার জন্য সত্যি ঠিক আর তুমি আসলে কেমন মানুষ। এবার আসি নেগেটিভ দিকগুলোয়। প্রতিটা আলোয় যেমন ছায়া থাকে, তেমন লিভ ইন রিলেশনশিপেরও কিছু খারাপ দিক আছে। সবচেয়ে আগে আসে কমিউনিকেশনের অভাব। শুরুতে তো সবাই সব কথা দুজনকে শেয়ার করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা অনেক ক্ষেত্রে কমে যায়। তখনই মন খারাপ হওয়া শুরু করে, ভেতর ভেতর রাগ জমতে থাকে, সেটা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়। এই চুপচাপ থেকেই দূরত্ব তৈরি হয়। দ্বিতীয়ত, ওভার পজিটিভনেস বা কন্ট্রোল করা। যখন কেউ একজন অন্যজনকে সব সময় নিয়ন্ত্রণ করতে চায়, কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছো, এই প্রশ্নগুলো একসময় সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। ভালোবাসা তখন চাপ হয়ে যায়। তৃতীয়ত, রেসপেক্ট কমে যাওয়া। যখন ঝগড়ার সময় খারাপ কথা বলে ফেলা হয় অথবা পার্টনারকে ছোট করে ফেলা হয় কোনো কারণে, তখন ভালোবাসার জায়গা বদলে যায়, ইগো এসে বসে যায় সম্পর্কের মাঝখানে। আর একটা বড় কারণ হলো ফিউচার নিয়ে কনফিউশন। অনেক সময় একজন সিরিয়াস আর একজন শুধু সময় কাটাতে চায়। একজন ভাবছে ভবিষ্যৎ নিয়ে আর একজন ভাবছে আজ। এই মিসম্যাচ থেকেই স্ট্রেস আসে। শেষে বলি ইমোশনাল ডিস্টেন্স। একসাথে থেকেও কিছু সময় একা লাগে, কারণ শরীর কাছাকাছি থাকলেও মন অনেক সময় দূরে চলে যায়। একটা লিভ ইন রিলেশনশিপ টক্সিক হয় স্পেশালি দুটো কারণে। এক, কথা না বলা অর্থাৎ কমিউনিকেশন গ্যাপ। দুই, রেসপেক্ট হারিয়ে ফেলা। যখন এই দুটি কারণ একসাথে ঘটে যায় তখন ভালোবাসা ধীরে ধীরে বোঝায় পরিণত হয়। লিভ ইন রিলেশনশিপ খারাপ নয়, খারাপ তখন হয় যখন আমরা বুঝে নিতে ভুল করি। ভালোবাসার মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসার মানে একসাথে বেড়ে ওঠা। তুমি যদি ভালোবাসো তাহলে তাকে বোঝো, তার ছোট ছোট ফ্লসগুলোকে ধরে রেখো না, মেনে নাও। যে ছোট ছোট ভুল বা খারাপ দিকগুলো সম্পর্ককে আঘাত করে না, সেগুলো মেনে নেওয়াই বোঝাপড়ার আসল রূপ। আর তাকে নিজের মতো করে বাঁচতে দাও। যখন দুজন মানুষ স্বাধীন থেকেও একে অপরকে ভালোবাসে তখন সম্পর্কটা খুব সুন্দর হয়। ভালোবাসা মানে কন্ট্রোল নয়, ভালোবাসা মানে কেয়ার। ভালোবাসা মানে পারফেক্ট হওয়া না, ভালোবাসা মানে ইমপারফেক্ট দুজন মানুষ একসাথে ইভলভ হওয়া, সম্পর্ককে পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যাবা। তাই ভালোবাসাকে বিচার করো না, তাকে সময় দাও, তাকে বোঝো আর তাকে বড় হতে দাও। আরেকটা ছোট্ট টিপস দিতে চাই। আমার মতে সব সম্পর্কের ঊর্ধ্বে হলো বন্ধুত্ব। তাই যে মানুষটাকে ভালোবাসো তার সঙ্গে আগে ভালো বন্ধুত্ব স্থাপন করো।